জয় হিন্দ বন্ধুরা। আপনাদের সন্দেশখালীর শেখ শাহজাহানকে মনে রয়েছে, যে তৃণমূলের সরকারি ক্ষমতার দাপটে সন্দেশখালীর মহিলাদের সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলেছিল। বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোতেও শয়ে শয়ে শেখ শাহজাহান তৈরি হচ্ছে। বেশিরভাগ পরিবারের লোকেরাই কিন্তু মনে করে যে কলেজগুলো শুধুমাত্র পড়াশোনা এবং সংস্কৃতি চর্চার একটি জায়গা, যার জন্যই কিন্তু তারা নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকে ছাত্র রাজনীতি থেকে দূরে থাকতে বলে, এবং যার জন্যই বিভিন্ন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টরা বিনা নির্বাচনে কলেজ ইউনিয়নগুলিকে দখল করছে শুধুমাত্র সরকারি ক্ষমতার জোরে। দুর্ভাগ্যজনক হলেও এখন এটা আমাদেরকে দেখতে হচ্ছে যে কলেজের ইউনিয়ন রুমগুলো অগণতান্ত্রিক ছাত্র নেতাদের কোঠা বাড়িতে পরিণত হয়ে যাচ্ছে। ছাত্রীদেরকে ডেকে এনে নাচানো হচ্ছে শুধুমাত্র তৃণমূল ছাত্র নেতাদের মনোরঞ্জন করানোর জন্য। এবং এর পাশাপাশি রবীন্দ্র ভারতীর ক্যাম্পাসে আমরা সকলেই দেখেছিলাম যে হাতে মদের বোতল নিয়ে এক তৃণমূলের ছাত্র নেতা মমতা ব্যানার্জির ছবির সামনে নাচানাচি করছে, এবং কিছুদিন পর সেই ছাত্র নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় হলো যে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সেই তৃণমূলের ছাত্র নেতাকে স্টুডেন্ট অব দ্য ইয়ারের সম্মানে ভূষিত করা হচ্ছে। এবং এদের কথা তো ছেড়েই দিন, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলের যে ছাত্র পরিষদ রয়েছে তার রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যও কিন্তু কলেজে দুর্নীতি করার অভিযোগে অভিযুক্ত হয়ে বসে রয়েছে। এবং এরা কলেজ ফেস এবং কলেজ ইউনিয়নের নামে কোটি 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 টাকার দুর্নীতি করছে। এরা এটা করতে পারছে তার কারণ আপনার পরিবারের সন্তান শিক্ষিত হওয়ার পরেও চেতনার রাজনীতি এবং প্রগতিশীল রাজনীতি থেকে বিমুখ হয়ে রয়েছে। ঠিক যেমন আপনার রাজনীতি নিয়ে উদাসীনতার কারণে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাশীল পদগুলো মাফিয়া, তোলাবাজ এবং ধান্দাবাজদের হাতে চলে যাচ্ছে, ঠিক সেরকমই আপনার পরিবারের শিক্ষিত সন্তানদের রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কারণেই কিন্তু বর্তমানে কলেজের ইউনিয়নগুলো নোংরামির আতুরঘর হয়ে উঠছে। কয়েক মাস আগে আমরা আরজি কলেজের ঘটনা দেখলাম, আবার কয়েকদিন আগে কয়েকবার ল কলেজেরও ঘটনা দেখলাম। আমাদের রাজ্যের একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই, এবং আমাদের রাজ্যে তৃণমূলের ছুঁড়ে দেওয়া বিস্কুট খাওয়া কিছু পোষ্য জীব এরকম রয়েছে যারা কিন্তু সর্বদাই মানুষকে এটা বোঝাতে ব্যস্ত যে ধর্ষণের মতো এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কখনোই রাজনীতি করা উচিত না। তারা আপনাকে এটা বলবে যে ধর্ষণ খারাপ, তুমি তার বিরুদ্ধে কথা বলো, তুমি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করো, কিন্তু যেই সিস্টেম একটা ছাত্রীকে বা একটা মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারছে না, সেই সিস্টেমের মাথায় যারা বসে রয়েছে তুমি তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে পারবে না। আর যদি তুমি সিস্টেমের মাথায় বসে থাকা মানুষগুলোকে নিয়ে সমালোচনা করো, তাহলে কিন্তু তুমি বিরাট রাজনীতি করে ফেলবে, তুমি বিরোধী দলগুলোর দালালে পরিণত হবে। বর্তমানে তৃণমূলের সমর্থকেরা মার্কেটে একটা কথা রটাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ধর্ষণের বিরুদ্ধে বিধানসভাতে অপরাজিতা বিল পাশ করিয়েছিল, কিন্তু বিজেপির ষড়যন্ত্রে নাকি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সেই বিলটিকে আইনে পরিণত হতে দিচ্ছে না। এখন আমি এই কথার বিপক্ষে শুধু একটাই কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপরাজিতা বিলের কনসেপ্টটা তৈরি হওয়ার আগে কি পশ্চিমবঙ্গে ধর্ষণ বৈধ ছিল, বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কি ধর্ষণ বৈধ? ধর্ষকদেরকে শাস্তি দেওয়ার জন্য ভারতবর্ষের বুকে যে আইন রয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত, শুধুমাত্র ঘাটতি রয়েছে সৎ মানসিকতার। কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া কামদুনি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডি এমনই তদন্ত করলো যে দোষীদের সাজা মুকুব হয়ে গেল, এবং কয়েকজন দোষিত সম্পূর্ণ বেকসুর খালাস হয়ে বাড়িতে বসে টিভিতে আরজি করের আন্দোলন দেখলো। আরজি করের আন্দোলন একটি মহান আন্দোলন, এই বিষয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই, কিন্তু এই আরজি করের আন্দোলনকে পতাকাবিহীন এবং রাজনীতিবিহীন একটি আন্দোলন করতে গিয়ে যেই রাজনৈতিক দল মূল দোষীদেরকে আড়াল করার চেষ্টা করলো তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা হয়ে গেল। বর্তমানে পশ্চিমবঙ্গের যে কলেজ ইউনিয়নগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই কিন্তু একটা নোংরা রাজনৈতিক অপশক্তির হাতে বন্দী হয়ে রয়েছে। এই বাংলা একটা সময় ছাত্র রাজনীতির ফসল হিসাবে বাহারাঙা নেতা ভারতবর্ষকে দিয়েছে। যেই বাংলার ছাত্র আন্দোলন নিয়ে আমাদের এত গর্ব ছিল, সেটাকে কিন্তু সম্পূর্ণ কলঙ্কিত করে ছেড়েছে তৃণমূল। 10 বার ল কলেজে ধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গীরা সেই ল কলেজে যে কতটা প্রভাবশালী ছিল, বা তৃণমূলের বড় বড় ক্ষমতাধর নেতাদের সঙ্গে যে তাদের একটা যোগসূত্র পাওয়া গিয়েছে, সেই বিষয়ে আজকে আমি আর যাচ্ছি না, কারণ এটা আমাদের সকলেরই জানা। কিন্তু এরপর কি হবে? আরজি কর ঘটনার পর আমরা কি দেখেছিলাম যে ধর্ষককে সাহায্য করা থেকে শুরু করে প্রমাণ লোপাটের অভিযোগে যে অভিযুক্ত সন্দীপ ঘোষের নাম উঠে এসেছিল তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার কয়েকদিন পর কিন্তু সে জেল থেকে বেরিয়েও এলো, এবং এখন সে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের একটি বড় অফিসার হয়ে বসে রয়েছে। আজকে আমাদের রাজনীতি নিয়ে উদাসীনতার কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্ট্যান্ডার্ড এতটাই নিচে নেমে গিয়েছে যে পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলকে সন্দেশখালী, কামদুনি এইসব দেখালে সেই রাজনৈতিক দল আবার পাল্টা তাকে হাতরাস, মণিপুর এইসব বলছে।
একটি রাজনৈতিক দল পুলিশের ব্যর্থতা নিয়ে কটাক্ষ করলে কিন্তু অপর সেই রাজনৈতিক দল আবার সিবিআই ইডির অপদার্থতা নিয়ে ব্যঙ্গ করছে। কিন্তু অপরাধীরা শাস্তি পাচ্ছে না এবং মহিলাদের সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়গুলো অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাচ্ছে। আর এই সব কিছুর পর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল গলার শিরা ফুলিয়ে বলবে, যাই হয়ে যাক না কেন জিতবে তো তৃণমূলই। এখন পশ্চিমবঙ্গবাসীকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তারা তৃণমূলের এই ঔদ্ধত্যকে আর কতদিন পর্যন্ত বরদাস্ত করবে। তারা কি সঠিক সরকার না আসা পর্যন্ত পশ্চিমবঙ্গে বারংবার পরিবর্তন চালিয়ে যাবে, নাকি কোনো কিছুর একটা অজানা ভয় এই তৃণমূল সরকারকেই সহ্য করে যাবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।